কাশ্মীরের এই নাশকতার পর রেলে এবার সতর্কতা, রেল কর্মীদের আরো সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। কিভাবে সতর্ক থাকতে হবে, তাদের কি নির্দেশ দেওয়া হচ্ছে জানবো। আবির রয়েছেন আমার সঙ্গে ফোনে। আবির, দেখো, বিশেষ করে যে অংশ রেল লাইন আন্তর্জাতিক সীমান্তগুলির কাজ দিয়ে গেছে সেখানে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। লোকো পাইলট, ট্রেন ম্যানেজার, ট্র্যাকম্যান, স্টেশন মাস্টার, টিকিট চেকিং স্টাফ সহ যারা মূলত ফ্রন্টলাইন স্টাফ তাদেরকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। অস্বাভাবিক কিছু দেখলেই দ্রুত ওপর মহলে জানাতে বলা হয়েছে। এছাড়া আরপিএফ, জিআরপি, বিএসএফ এবং অন্যান্য সামরিক বাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ রেখে যাতে টহলদারি করতে পারা যায়, ফুড পেট্রোলিং যাতে করানো হয়, সেই বিষয় নিয়েও নজর দিতে বলা হয়েছে এবং প্রত্যেকদিন এই সংক্রান্ত রিপোর্ট ডিভিশনাল যে হেডকোয়ার্টারগুলি রয়েছে সেখানে এগুলিকে পাঠাতে হবে। কাশ্মীরের ঘটনার প্রেক্ষিতেই তিনি লেখা হয়েছে নোটিফিকেশনে রেলওয়ে বোর্ডের তরফ থেকে। পাশাপাশি যেহেতু বাংলাদেশও রয়েছে, আন্তর্জাতিক সীমানা রয়েছে, সেই জায়গাতেও এই বিষয়গুলিকে নজর দিতে বলা হচ্ছে। আমাদের দেশের একাধিক ডিভিশন রয়েছে যারা আন্তর্জাতিক সীমান্তের খুব কাছ দিয়ে বা কাছাকাছি যেতে পারা যাবে সেরকম জায়গা দিয়ে ট্রেন পথ পরিচালনা করে। মানে সেই ডিভিশনগুলোকে এখন থেকেই বলা হয়েছে গোটা এই প্রোটোকল মেনে চালানোর জন্য। ধন্যবাদ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, মেচুয়া হোটেলের ঘটনায় আরো একজনকে ধরা হলো। কন্ট্রাক্টর দোতলায় কাজ করছিল, দোতলায় যে কাজের দায়িত্বে ছিল যে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরকে গ্রেপ্তার করা হলো। এর আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, হোটেল মালিক এবং ম্যানেজার। এবার কন্ট্রাক্টর গ্রেপ্তার, যে কন্ট্রাক্টর দোতলার কাজের দায়িত্ব ছিল। আমার সঙ্গে অমিত রয়েছে ফোনে। অমিত, কি খবর রয়েছে? খুরশিদ আলম নামে যে ইন্টেরিয়ার কন্ট্রাক্টর ছিল, যে কাজের বরাত পেয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই জোড়াসাঁকো থানার তরফে। তোমাকে জানিয়ে রাখবো কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো। কারণ ইতিমধ্যেই ফরেন্সিকের যে প্রাইমা ফেসি রিপোর্ট এসআইটির কাছে এসছে, তারা যেটা জানিয়েছে যে সেখানে প্রচুর পরিমাণে টারপিন তেল, স্পিরিট এবং প্লাইউড সেখানে কিন্তু মজুদ ছিল। এবং রান্নাঘর, যেখানে রান্নাঘর থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে আগুনের সূত্রপাত, সেখানে কর্মরত যে শ্রমিক যারা ছিলেন বা লেবার যারা ছিলেন সেখানে তারা রান্না করছিলেন। সেই রান্না থেকে আগুনের খুন্তি ছিটকে পড়েছিল বা সেখানে সিডি বা সিগারেট জাতীয় কোনো সিগারেটের বাল্ব সেখানে পড়ে, সেখান থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়। এবং সেখানে যেহেতু প্রচুর পরিমাণে টারপিন তেল এবং স্পিরিট এবং প্লাইউড মজুদ করা ছিল, সেখানে ইন্টেরিয়ারের কাজ চলছিল, সেক্ষেত্রে ইন্টেরিয়ারের কাজে বরাত পেয়েছিল খুরশিদ আলম। সেক্ষেত্রে তার কাজের যে গাফিলতি এবং প্রচুর পরিমাণে দাহ্য বস্তু সেখানে মজুদ থাকা, এই সমস্ত কারণে কিন্তু খুরশিদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে, এমন কিছু আলোচনার সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। রাজধানীর খবরে নজর রাখতে হবে। নয়াদিল্লিতে বৃষ্টি, নাগাড়ে বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া, দমকা হাওয়ায় গাছ পড়ে গিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে থেকে 3 জন শিশু। লাজপত নগর, আর কে পুরম, বিভিন্ন জায়গায় জল জমে বিপত্তি। জলের জেরে যানজট। টানা বৃষ্টিতে বিমান চলাচল ব্যাহত। আজও দিল্লি সহ এনসিআর জুড়ে ঝড় বৃষ্টি এবং 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। আগামীকাল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশে। বৃষ্টিতে জল থই থই রাজধানীর রাজপথ, দ্বারকায় ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে 4 জনের মৃত্যু হয়েছে। 3 শিশু, তাদের মধ্যে 4 জনের মধ্যে 3 জন শিশু। লাজপত নগর, আর কে পুরম, বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে এবং যার জেরে তীব্র যানজট।